আপনারা এর আগে দেখেছেন অনেক রকম ধর্না। প্রেমিকার বাড়ির সামনে প্রেমিকের ধর্না, প্রেমিকের বাড়ির সামনে আবার প্রেমিকার ধর্না। এবার ধর্না দেখাবো আপনাদের, সেটি হলো কয়েকজন যুবক, একজন যুবতী লক্ষ লক্ষ টাকা দিয়েছিল চাকরি হবে বলে এক ব্যক্তিকে। ওই ব্যক্তির নাম বাইদুল শেখ। তার বাড়ি রানীতলা থানার অন্তর্গত খড়িবোনা গ্রাম পঞ্চায়েতের নসিপুর মহাজন পাড়া এলাকায়। আর যারা টাকা দিয়েছিলেন তারা হলেন ফিরোজ শেখ, ইকবাল শেখ, বাড়ি রানীতলা থানার শিবনগর গ্রামে, মোহাম্মদ রফিক, বাড়ি লালগোলা থানার কানাপাড়া গ্রামে, রিক্তা খাতুন, বাড়ি ভগবানগোলা থানার বাগডাঙ্গা গ্রামে। এরাই দিয়েছিল টাকা, লক্ষ লক্ষ টাকা চাকরির আশায়। কিন্তু চাকরি হলো না। এখন তারা বসেছে ধর্নায়। আজ হাঁড়ি কুড়ি লকড়ি খড়ি নিয়ে ভাত তরকারি রান্না করতে শুরু করে দিয়েছেন। ওখানেই থাকছেন, ওখানেই খাচ্ছেন। বাইদুল শেখের বাড়ির সামনে শুরু করেছে ধর্না। তাদের বক্তব্য, আমাদের টাকা ফেরত দেওয়া হোক, কারণ চাকরি তো হলো না, আমাদের টাকা ফেরত দেওয়া হোক। এই দাবি নিয়ে ধর্নায় বসেছেন বাইদুল শেখের বাড়ির সামনে। তারা সংবাদ মাধ্যমকে কি জানিয়েছেন বিস্তারিত শোনাবো আপনাদের। এই ভিডিওটি যারা দেখছেন চ্যানেলটি লাইক করবেন আর সবাই মিলে শেয়ার করবেন। আই লাভ মাই ইন্ডিয়া, মেরা ভারত মহান। মানে কি বিষয় নিয়ে করছেন আপনি? আমাদেরকে আইসিডিএস এর চাকরি দেবো বলে আমার কাছে 1,90,000 টাকা নিয়েছে। সেটা নিয়ে কি চাইছেন আপনারা? হ্যাঁ, কি চাইছেন? আমরা চাকরি দিতে পারবো না, আমরা পয়সা ফেরত চাইছি। কত টাকা দিয়েছিলেন আপনি? 1,90,000। এখনো কিছু টাকা ব্যাক দিয়েছে? আমাকে 10,000 টাকা ব্যাগ দিয়েছে। আচ্ছা, সে টাকাটা কতদিন আগে দিয়েছিলেন? মোটামুটি 2.5 বছর হয়েছে। তারা কি বলছে যে টাকাটা চাইছে? যে আজ দিব কাল দিব বুঝি, থানা চলে যাও। আমি যে টাকা আচ্ছা, দিতে সেটা পারবো কি না। থানা দ্বারস্থ হয়েছিলেন আপনারা? হ্যাঁ, থানায় দ্বারস্থ হয়েছি। থানা পুলিশ প্রশাসন কি বলেছে? থানার প্রশাসন বলছে মানে কোনো কাজ করছে না। বলছে থানা তোরাকে পয়সা দিব না, যা পারিস তা করে লাগা। তোরাকে যে পয়সা দিব সেই পয়সা আমি পুলিশকে দিব, পুলিশকে 50,000 দিব, তোরাকে 1 পয়সা দিব না। সে কি কোনো রাজনীতির সঙ্গে যুক্ত আছে? সে রাজনীতির সঙ্গে যুক্ত আছে কিনা জানি না, তবে ঠিকাদারি করে। আপনার নাম? ইকবাল হোসেন, বাড়ি শিবনগর। 3 দিন ধরে আমাদের সেই টাকার জন্য ধর্না চলছে, তাই খাওয়ার জন্য রান্না চলছে। টাকা কি দিচ্ছে না ওরা? না, কোনো কিছু বলছেও না, দিচ্ছেও না। এই যে বাড়ি ছেড়ে এদের বাড়ির সামনে রান্না কেমন দেখাচ্ছে? সেটা দাদা আমাদের কিছু করার নাই। যতদিন আমাদের টাকা না দিচ্ছে ততদিন এভাবে রান্না চলবে, এভাবেই থাকবো আমরা। কত টাকা দিয়েছিলেন? 6,18,000 টাকা কাকে? বাইদুল শেখকে। তিনি কি করেন? তিনি কন্ট্রাক্টারি করেন এবং তার ছেলেও নিয়েছে, সে চাকরি করে। কন্ট্রাক্টারি করে দেখে টাকা দিয়ে দিয়েছে? না, তার ছেলে চাকরি করে, তাই দেখে যে আমরা চাকরি করেছি তোমাদেরও করে দিব। সে কি কোনো পার্টির সঙ্গে যুক্ত? হ্যাঁ, পার্টির সঙ্গে যুক্ত, তৃণমূল পার্টির সঙ্গে। না, সেটা জানি না। জানেন না? না। আপনার নাম? ফিরোজ শেখ, কোন জায়গায় বাড়ি? শিবনগর, এখন কোথায় ধর্ণা দিয়ে বসে আছেন? মহাজনপাড়া, নসিপুর। কি কারণ রান্না করছেন? রান্না বলতে গেলে এখানে আমরা মোটামুটি 3 দিন ধরে ধর্নায় আছি। যেটা আমাদের পাওনা, এখন চাকরির বিষয়ে আমরা টাকা দিয়েছিলাম, চাকরি আমাদের হয়নি, তো আমার এখন টাকাটা রিফান্ড চাই। কি দেখে টাকা দিয়েছিলেন? টাকা এই দেখে দিয়েছিলাম, তিনি তার ছেলে চাকরি করিয়ে দিয়েছে এবং বলেছিল আমাদের সাহেব আছে, বড় লেভেলের কেউ আছে। তার নাম বলেছে? না, নাম তিনি প্রকাশ করেননি, তো বলেছে আমার ছেলের করে দিয়েছি, তাই তোমাদেরও করে দিতে পারবো, মানে আর কি। এই বলাতে তুমি টাকা দিয়ে দিয়েছো? এই বলাতে টাকা দিয়েছি। আর তিনি আর মানে ব্যাপারটা একটু ভালো ছিল, তিনি কন্ট্রাক্টারি কাজ করতেন, আরো ইত্যাদি ইত্যাদি অনেক কিছু আমাদের প্রবলেম দেখিয়ে বলেছিল, আমরা আসলে সেটা বুঝতে পারিনি। টাকা দেওয়াটাও তো দোষ আর টাকা নেওয়াটাও দোষ, কি বলবে এই বিষয়ে? টাকা দেওয়াও দোষ, নেওয়াও দোষ, সেটা মোটামুটি জানা আছে, কিন্তু আমরা হচ্ছে বেকার ছেলে, একটা আশায় টাকা দিয়েছিলাম, যদি কাজটা হতো তো মোটামুটি ভালো হতো। এখন টাকার হলে তো কোথায় কাজই হচ্ছে না, টাকা ছাড়া কেউ কাজ করেও দিচ্ছে না, সেটা সবাই ভালোভাবেই জানে। কাকে টাকা দিয়েছিলেন? টাকা দিয়েছিলাম বাইদুল শেখকে। তার সঙ্গে কেউ কি জড়িত ছিল? না, আপাতত তার সঙ্গে জড়িত বলতে তিনি হচ্ছে এখানে মেন, তিনি আমাদের থেকে টাকা নিয়েছেন। তিনি কোথায় কি দিয়েছে আমরা সেটা বলতে পারবো না, তার সাথে আরো লোক জড়িত থাকতেও পারে। টাকা দিয়ে কি কারো চাকরি করিয়ে দিয়েছে এরকম জানা আছে? টাকা দিয়ে চাকরি করিয়েছে এরকম শুনতে পাওয়া যায়, কিন্তু ওর ছেলের কাজটা করিয়ে দিয়েছে। ছেলে কি কি চাকরি দিবে? আমাদেরকে চাকরি দেওয়ার কথা ছিল স্বাস্থ্য দপ্তরে, ডি গ্রুপের। কতজন মিলে এখানে এসছো তোমরা? আমরা এখানে প্রায় যারা পাবো টাকাটা 4-5 জন মিলে এসেছি আমরা এখানে। কত টাকা করে দিয়েছিলে? আমি দিয়েছিলাম 6,36,000 টাকা।
তোমার নাম? আমার নাম মোহাম্মদ রফিক।